আপনি কি এখানেই থাকতেন? হ্যাঁ, এখানে এই জায়গায় আমরা বসবাস করি। আপনার ঘর কোনটা? ওই যে আমার ওইটা। হ্যাঁ, আপনি কি করেন? আমি এমনি দিন মজুরে কাজ করি। কোনোরকম ছেলে সন্তান নিয়ে খেয়ে বইয়া টানা আশ্রমিতে চলাফেরা করি। আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আমার ফ্যামিলিতে আমরা 4 জন আছি। 4 জন। আপনাদের কিছুই নেই এখন? না, সর্বসায় এই যে দেন, এই যে কাপড় আপনি কি সাহায্য পেয়েছেন সরকার থেকে? পাইছি, কম্বল পাইছি, খানা পাইছি, এমনি আর্থিকভাবে টাকা পয়সা আপনি কি 3 বেলা খেতে পান এখন? করতে এক সময় পাই, আরেক সময় পাই না। ওই যে মানে মাছ বিশেষ মানে যে প্রয়োজনটা, যেমন এই যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তো এখানে নাই সেভাবে, মানে আপনি প্রস্রাব পায়খানা করবেন সেটা তো যথেষ্ট ব্যবস্থা নেই। মহিলারা না কি না, করছে এটা এখানে? না, এটা ছবি না, এটা ওইদিকে আশেপাশে আর রাতে কোথায় থাকেন? রাত্রে এই জায়গায় থাকি। এখানে থেকে যান? এখানেই থাকতেছি। আচ্ছা। ঠিক আছে। আর পানির কি ব্যবস্থা করছে সিটি কর্পোরেশন বা সরকার পক্ষ থেকে কিছু করছে? না না, এমনি পানির ব্যবস্থা নাই, এমনি বোতল দিয়ে পানি আস্তে আস্তে কেউ কাড়াকাড়ি করে, কেউ আচ্ছা, আপনাদের এই যে আশপাশে কেউ বাইতেছে না। মানে অ্যাকুরেট কি আপনি জানেন কতগুলা বাড়ি পুড়ছে বা কত মানুষ নিঃস্ব হয়েছে? এমনি তো বাড়িওয়ালার ভিতরে একটা শুনলাম 25,000 বাড়িওয়ালা বেলা, আর মানুষ তো মনে করেন এখন তো এগুলো তো টিএনটির আওতাভুক্ত, মানে খাস জমির উপরে ভিন্নভাবে ওরা হচ্ছে বাসা বেঁধেছিল। হ্যাঁ, বেশি। আর এখানে যারা আমরা জানি যে নিম্ন আয়ের মানুষজন এখানে থাকতো, গুলশান বনানী আশপাশে ওয়ার্ল্ডে চাকরি করতো, আর তারা এখন সর্বোচ্চ হারিয়ে তারা নিঃস্ব। এখন মানে আপনাদের সরকারকে বা সিটি কর্পোরেশনকে বা সাধারণ মানুষ যারা সাহায্য করতে চাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন বা কি সমস্যাগুলো আছে এগুলো যদি বলতেন। আমরার উদ্দেশ্যটা হইলে কি, যাতে আমরা এই জায়গায়, আমি কিন্তু 2000 সাইডে আইছি এই জায়গার ভিতরে, আজকে 22-21 বছর হয়ে গেছে এই জায়গার ভিতরে আসছি। আসার পরে এই যে আমার এই ফোরালিয়া 2বার হয়েছে, যাতে আমরা জানি এই জায়গার ভিতরে বসবাস করতেছি, মানে সর্বদিক দিয়ে যাতে মানে নিরাপদ থাকতে পারি। আপনি বলছেন যে সরকার বা কোনো কর্তৃপক্ষের মানে তাদের পৃষ্ঠপোষকতায় এখানে এমন ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে অগ্নিকাণ্ডের মতো এরকম নিঃস্ব মানে এই ব্যবস্থাটা মানে এই অবস্থাটা যেন আর কখনো না হয়। কখনো যাতে না হ্যাঁ, হয়। আপনারা কি সরকার থেকে আর ঘর বিশেষ আশা করে করছেন বা আমার এরকম একটা কিছু? দেখবেও, মানে আমরা যখন লার্কি চুলা দিয়ে ভাগ করছি, আগে যখন প্রথম আসছিলাম তখন কারেন্ট ছিল, বিদ্যুৎ ছিল, পানি ছিল, হ্যাঁ, সময় দিয়ে অনেক সময় কুয়ার পানি দিয়ে আমরা ব্যবহার করে চলছি। এখন যখন সামনে সামনে দিন এখন তো যখন আশপাশের আসতেছে, লেকগুলোও সব আসলে দিক দিয়েই হ্যাঁ, পরিবর্তন হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, যেমন আগে লেকের পানিও তো পরিষ্কার ছিল, হ্যাঁ, এখন তো ওইটা একদম একদম নেই। দূষিত হয়ে আর গেছে। সব বিশুদ্ধ হয়ে আচ্ছা, থাকে। আপনারা তো এটা ইউজ করতে পারেন না? না, লাইন করতে করতে সবকিছু হয়েছে। এই গ্যাসটা যখন আনছে, আনার পরে এটা মনে করে আমরা গ্যাসটা আনছি যেভাবে, আমরা লার্কি লাগবে না, আমরা যেভাবে পাক করে খাইছি। এখন গ্যাসটা আনার পরে বর্তমানে প্রশাসনের লোকেরা এটা গ্যাসটা ক্ষমতা আওয়ার পরে যে গ্যাসটা বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার কারণে আমরা তো বিল দিতেছি মাসে মাসে। এমনকি আপনার সিলিন্ডার আমরা ভাড়া সবাই দিয়ে এখানে কি বিল সবাই দিতেছি। সিলিন্ডার ইউজ করতো? মহান এটা প্রশাসনের লোকেরা যদি টাকাটা খায়, এটা তো আমাকে দোষ না, আমাকে তো মাসে মাসে টাকা দিতেছি। আচ্ছা, কিন্তু এই লাইনটা বন্ধ করে দেওয়ার কারণে আমরা বস্তিবাসী আচ্ছা, পুরো আতঙ্কিত হয়েছি। আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন করি, আপনার কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ক্ষয়ক্ষতিকে, আমার একটা বাসার ভিতরে যেটুকু খাওয়া দরকার এতটুকু, একটা ফ্যামিলির ভিতরে কিলা সবকিছু ছিল। আচ্ছা, শুধু যখন অগ্নিকাণ্ড হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি ওই জায়গায় ছিলাম, আমি ওই গন্ড পুরাটা দেখছি। কিন্তু কিভাবে ঘটনাটা ওই ঘটলো? জায়গায় আমরা বইয়ে কথা বলতেছি, ওই যে আমার এই চাচা এমনি বাড়িওয়ালা, আচ্ছা, উনি এটা আমার সাথে অগ্নিকাণ্ড মানে কোথা থেকে এই উৎসটা কি খুঁজে পেয়েছেন যে কোথা থেকে এটা ওই যে সৃষ্টি হয়েছে? হয়েছে এই যে 3টা বাড়ি পরে। আচ্ছা, তাহলে আপনারা কেন আপনাদের জিনিসপাতি নিয়ে সরতে পারেন নাই? না না, সরার সুযোগ ছিল না তো। মানে আমি আপনার কথাটা